গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভিডিওটা স্টার্ট করছি বসে, কারণ দাঁড়াতে আমি পারছি না। কালকে রাতে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যত রাত বেড়েছে তত আমার যন্ত্রণা বেড়েছে পায়ের, এত অসহ্য যন্ত্রণা। কালকে রাত্রিবেলা 2:30টার সময় অর্ক গিয়ে ওষুধ নিয়ে এসছে, তারপরেও গোটা রাত ঘুমাতে পারছিলাম না, এত পায়ে যন্ত্রণা। পাটাতে কোথাও একটা রাখবো, কোথাও একটু রেখে স্বস্তি হচ্ছে না। যাই হোক, তো আজকে সকালবেলা তো উঠে পড়েছি, যতটা ঘুম হয়েছে, তবে পায়ের যন্ত্রণাটা একটু কম লাগছে। কোনো রকমের মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছি। কাল রাতে এরকম ওয়াশরুমও যেতে পারছিলাম না, মানে আমি উঠতেই পারছিলাম না আর কি, এরকম অবস্থা হয়েছিল। দেখা যাক, আজকে ভাবছি একবার ডাক্তার দেখিয়ে নেবো সেরকম হলে। তো ছাড়ো সেই সমস্ত কথা, তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। কালকে রাত্রিবেলা মা পাটাকে বেঁধে দিয়েছিল ক্রেপ ব্যান্ডেজ দিয়ে, তো ওইটা বাঁধার পর যেন আরো যন্ত্রণাটা ক্রমশ বেড়েছে। তো কি করবো, আমি খুলে দিয়েছিলাম লাস্টে, দিয়ে বারবার করে ওই স্প্রেটা দিচ্ছিলাম। রিলিফ স্প্রে বলে একটা স্প্রে আছে, যেটা খুব ভালো এমনিতে, তো ওই বারবার দিচ্ছিলাম, একটু করে কমছিল, আবার হচ্ছে যে যন্ত্রণা হচ্ছিল এখন আবার দিচ্ছিলাম, এই করেছি। দেখো মা চা করে নিয়ে এসছে, আর এই যে বিস্কিট, এই মোনাকো বিস্কিটগুলো না দেখো প্রচুর তেল থাকে, এরকম হাতে মোনাকো বিস্কিটগুলো নেওয়া মাত্রই কিরকম তেল তেলে হয়ে গেছে হাতটা। শুনছিস, আমি এতগুলো কিনলাম সালোয়ার পিস করাতে দেবো বলে, কিন্তু দেখ কেমন অবস্থা, সালোয়ার পিস আর করাতে দিতে পারবো না আমি, মানে আর পুজোর আগে আমাকে আর কেউ দিতে পারবে না। দুদিন আরে ওর কাছে থই না করাতে হবো, এর ফিটিংসটা ভালো। এখন এদের কাছে খুব একটা বেশি ভিড় হবে না, কারণ এখানে তো পুজোর তো তোরাই আছে, দেখি তোর ওখানে নাকি বড় দোকান নাকি। চাটা খেয়ে আমি এখানে এডিট করছিলাম, তারপরে মা তাড়াতাড়ি মুড়িও দিয়ে দিয়েছে, চলো মুড়ি কটা খাই। আর এখানে বড়া বানিয়েছে, আমাকে বলেছিল দই মুসলি খাবো কিনা, কিন্তু দই মুসলি খাওয়ার কথা শুনে আমি বলেছি আমার খিদে নেই, ওই জন্য আবার মুড়ি আর বড়া বানিয়ে দিয়েছে। ঝাল ঝাল ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে ঝাল ঝাল। আজকে মা আবার দুধ দিয়ে ভালো করে কফি বানিয়েছে, আহা ওর করতে হেভি মজাই মজা, অনেকদিন পর খাইতেছে। আজকে মায়ের কফি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাও আবার শুধু না দুধ দিয়ে। ভালো হয়েছে, আমি 1 ঢোক দিবি? নে বাবা, আমি 1 ঢোক খাবো, 1 ঢোকই খাবো। দুধ দেওয়া কফি খেতে তো ভালোই লাগে, শুধু দুধ দেওয়া কফি কেন, দুধ দেওয়া চা খেতেও ভালো লাগে, কিন্তু তারপরে যা অম্বলটা হয় না, সেই জন্য ভয়তে খাই না। বাট আজকে এরা সবাই খাচ্ছে, আমিও একটু খাই। ভালো হয়েছে কফিটা, খুব ভালো হয়েছে, বেশ কড়াও হয়েছে, আবার চিনিও দিয়েছে। আর 1 ঢোক খাই। দেখো আমি আবার পাটাতে একটু বরফ সেঁক দিচ্ছি, যাতে আর একটু হচ্ছে যে চলতে পারি। এখন লেংড়ে লেংড়ে পারছি, কিন্তু পারছি না বেশি চলতে, একটু করে ল্যাংচাচ্ছি আর একটু করে বসে পড়ছি। মানে আমার যে কি বলবো আর তোমাদের, পটি যেতেও আমার খুব অসুবিধা হচ্ছে, যেতে পারছি না, আমি খুব ভয়ে ভয়ে যাচ্ছি। যাই হোক, কি এটা বলতে চাইছিলাম, যে কালকে রাত্রিবেলা আমি হেয়ার ড্রায়ার দিয়ে পাটায় গরম হাওয়া দিয়েছিলাম, তারপরেই বোধহয় আমার যন্ত্রণাটা অত বেড়ে গেছিলো। আজকে আমি শুনলাম যে নাকি ওরকম গরম দিতে নেই আর কি, এই তোমার হাওয়াই বলো, গরম হাওয়া বা গরম সেঁক দিতে নেই, তাহলে নাকি আরও বাড়ে যন্ত্রণা। আজকালকার দিনে নাকি ডাক্তার বারণ করে, আমি তো জানতাম না, আমি ভাবলাম একটু আরাম হবে ওই জন্য দিয়েছিলাম, তো হয়তো ওই জন্য বেড়ে গেছিলো। তো তোমাদের যদি কখনো এরকম পায়ের মানে বলতে নেই কারণ না হোক, কিন্তু কখনো যদি হচ্ছে হাত পায়ের লেগে যায় না এরকম, তোমরা না আমার মতো ভুলটা করো না, কখনো হচ্ছে যে দেবে না গরম সেঁক। বাপি গঙ্গা জল আর ধূপ নিয়ে এসছে আজকে, কালকে যেটা আনতে গিয়ে আমি পড়েছি। ভালো হবে বললো, এই দশকর্মার দোকানটা থেকে নিলে তো
হ্যাঁ দশকর্মার দোকান থেকে নিলে তো ওইখানে যেতে কি সামনেটাই এই মুগ ডাল আবার কি বলবে বলে দে। মুগ কি ডাল? মুগ ডাল মুগ কি ডাল? মুগ ডাল তুমি তো দেখে নিতে পারবে। হ্যাঁ দেখো বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। মা এখানে কি রান্না করছে বলে দাও, বাইরে বৃষ্টি দেখে। মায়ের বৃষ্টি ভিতরে খিচুড়ি। বাহ, এখানে মায়ের আলু ভাজাও হয়ে গেছে আর ভাপিয়ে নিচ্ছি। এখানে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছে, দিয়ে ভাজবো। আমি কোন রকমের ল্যাংচাতে এসেছি। এখানে ক্যামেরাটা সেট করে দিই, তোমরা দেখো মা কিরকম খিচুড়ি রাখছে। আন্টি কাজ করে চলে গেল। আন্টি কাজ করবে বলে আমি কোনো রকমের ল্যাংড়াতে ও ঘর থেকে এ ঘরে এসে বসলাম। এবার চান করতে হবে, এটা একটা বিশাল বড় টাস্ক। কি করে করবো তাই ভাবছি। শুধু শাওয়ারের তলায় গিয়ে দাঁড়িয়ে যাব, তাহলেই চান হয়ে যাবে। আজকেও আমার শ্যাম্পু ট্যাম্পু করা হবে না, তাহলে অনেক বাবা অতক্ষণ পায়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। দেখো আমার কাক চান হয়ে গেছে, গেলাম আর মাথায় জল ঢাললাম আর চলে এলাম। আর এমনি সময় তো আমি গিজারের জলে চান করি না, কিন্তু গিজারটা চালাতে পারলাম না ভয়তে, যদি আবার পায়েতে গরম জলটা পড়ে যন্ত্রণা করে কালকের মতো, ওই জন্য। অন্য দিনটাও চান না করলেও হতো, কিন্তু আজকে আবার খিচুড়ি করেছে মা। খিচুড়ি খাবো আর যদি একটু মাথায় না জল ঢালি তা শরীরটা অস্বস্তি হবে। গরম গরম খিচুড়ি নিয়ে মা উপস্থিত, কই দাও পাতেতে। আহা হা হা, খিচুড়ি দেখেই তো হেব্বি লাগে। গরম গরম খিচুড়ি, তার সাথে দুটো বড়া ছিল সকালে, সেইটাও দিয়েছে। এখানে ডিম ভাজা আছে, পাঁপড় ভাজা আছে। চলো আরম্ভ করা যাক। আহা, আর থাকা যাচ্ছে না। বাইরে বৃষ্টিটা পড়ছে না, থেমে গেল। থেমে গেল যা। ফাটাফাটি দারুণ আছে। মজা এসে গেল। খিচুড়িটা অপূর্ব হয়েছে। আমার বর এরকম ফুলকপি আলুর খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে এমনি খিচুড়ির থেকে। কেমন লাগছে রে? নিঃশব্দে দেখে যাচ্ছিস তো। খিচুড়ির লাস্টে আবার দেখো টমেটোর চাটনি আর পাঁপড়ও আছে। এমন খিচুড়ি খেয়েছি যে গলার মধ্যে লেগে গেছে। সত্যি করেই যায়। দুদিন হলো টাকরাটা গেল পুড়ে, জিভে কাটলাম। কালকে পড়েছি, আজকে গলার মধ্যে কেটে ঢুকে গেছে ব্যাঙের মতো। খেয়ে দিয়ে একটু বসছিলাম। চলো এবার এই স্প্রেটা নিয়ে শুতে এলাম। এবার শুয়ে পড়ি। বাবারি, আমার যা পুরো অবস্থা। গুড ইভিনিং এভরিওয়ান।
দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর না পায়ের ব্যথাটা অনেকটা কম লাগে। তারপরে একটু চলাফেরা করলে এ করলে ও করলে, তারপরে মানে একটু চলাফেরা বলতে এখান থেকে ডাইনিং থেকে এখানে এই পর্যন্তই আমার চলাফেরা সীমিত, আর একবার ওয়াশরুম, ব্যাস। তাতে হচ্ছে বাড়ে আবার ব্যথাটা আস্তে আস্তে। বাট তোমরা সত্যি অনেকে বলেছো আর কি যে হ্যাঁ মানডে অবধি ঠিক হয়ে যাবে, অনেকে বলেছে, আমারও মনে হচ্ছে মানডে অবধি তো ঠিক হয়ে যাবে এরকম ফিল হচ্ছে। আর আমি হ্যাঁ একটু ওষুধও খাচ্ছি, ডাক্তারকে জেনেই খাচ্ছি, একটু ওষুধ খাচ্ছি। তো যাই হোক, হোপফুলি ঠিক হয়ে যাবে ব্যথাটা, দেখা যাক কি হয়। এই তো আমার বর চলে এসছে। কি হলো মিটিংয়ে? হ্যাঁ অনেক ঠিক হয়ে গেছে আমার পা। এরা হচ্ছে যে দুজনা মিলে এখানে জলটা বন্ধই করতে পারে না, দিয়ে জল পড়ে যাচ্ছিল, দিয়ে আমি দৌড়াতে গিয়ে কোনো রকমে হচ্ছে যে জলটা বন্ধ করলাম, তাতেও আমি উল্টাইনি। তাহলে ভাব মিটিংয়ে কি হলো। এইটা সিরা আজকে বাপি গেছে চা করতে, ঠিক আছে, মা বলেছে বাপিকে চা করো, দিয়ে বলছে আমি সবই রাঁধতে পারি, সেই কথা থেকে বললো ডিমের ঝোল আমাকে কেটে দেবে, আমি রেঁধে দেবো। দিয়ে অর্ক বললো কি করে রাঁধবেন একটুখানি বলুন তাহলে। প্রথমে মা বললো আমি তোমাকে বলে দেবো, তাহলে তুমি করার যখন ইচ্ছা করবে। বললো যে না বলে টলে দিতে হবে না, সব আমি জানি, ঠিক আছে। দিয়ে অর্ক বলছে আপনি কি করে রাঁধবেন বলুন তো। বললো আলুটা দিয়ে দেবো, ভেজে নেবো, প্রথমে ডিম সেদ্ধ করে ভেজে নেবো, ঠিক আছে, তারপরে কড়াইয়ের মধ্যে আলু ভাজা আর ডিম ভাজাটা দিয়ে দেবো, সেদ্ধ করে ভাজাটা, তারপরে জিরে হলুদ নুন সব দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে জল ঢেলে দেবো, ঠিক আছে। তো ওরকম হচ্ছে পেঁয়াজ রসুনটা খেলে পেঁয়াজ রসুনও দেবো, ওর মধ্যেই পেঁয়াজ রসুন দিয়ে দেবো। আপনি এখন নাম্বার 1 স্টেপে আছেন, এখান থেকে 8 স্টেপ যেতে হবে, তবে আপনি রান্না করতে পারবেন। এসে পেট ব্যথা গেল, হাসতে গেলেও আবার ডান দিকের এই সাইড গুলো ব্যথা হচ্ছে। বাবা রে বাবা, বাপি রান্নার জানে না, ঠিক আছে, কিচ্ছু জানে না বাপি রান্নার, কিন্তু করার ইচ্ছা আছে তার, এখন একটু হয় যে একটু করি, ঠিক আছে। দেখে সবাই আমাদের ঘরে তো সবাই রান্না করতে পারে, শুধু বাপি হচ্ছে ছাড়া, আর বাকি সবাই রান্না জানে। চাটা ভালো বানায় কিন্তু, হ্যাঁ বাপি চাটা ভালো, খুব ভালো বানায়, এটা সত্যি কথা, চাটা বাপি খুব ভালো বানায়। পাঁপড় পোড়াটা কে করলো? আমি করেছি, ও বার করেছে। বাবা বাবা, আরো আসছে তো? হ্যাঁ আরো আসছে, তাহলে এটা আমি নেবো নাকি অর্ক নিবি? না আসুক। আজকে লাইটটা প্রচন্ড ফ্ল্যাকচুয়েট করছে, ওই জন্য আমরা লাইটটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন ইনভার্টারে চলছে। যাই হোক, 2টো পাঁপড় পোড়ানো হয়েছে, তারপরে অর্ক এত ফ্ল্যাকচুয়েট করছিল বন্ধ করে দিয়েছে। তা হাফ করে খাবো। এনে তোর হাফ আমার হাফ, আর একটু ওইদিকে সরে যা। কেমন বানিয়েছে রে চাটা? ভালো হয়েছে? চলো খাই। সামনে আজকে আমাদের খাওয়াচ্ছে, বিল্ডিং এ বলে গেছে, তো আমি তো যেতে পারবো না, ওই জন্য বাপি প্লাস্টিক নিয়ে যাচ্ছে, দেবে কিনা ভগবান জানে। বলো যে আমার পাটা গেছে, না হলে আমি আসতাম। বলবে সেদিন আরতি করেছিল তো ওরা, বলবে। গেল তো প্রসাদ আনতে বাপি, কে জানে দেবে কিনা। দিল बोला अंकल डिब्बा ले आओ, ये डाल देगा। आज डाल आनता आवाज जाबो। ठीक है, पासेर बाड़ीते बोललाम कि लड़की तो नहीं है, तो इसका टूट गया। बोलते हाँ ये मुझे गया कब है ना, तो कार हो गया। बोले प्लास्टर कर रहे हैं, हम नहीं मुचड़ गया। चापा खा लिया, वैसे ये तो बोलते आज सामने बाड़ी আমাদের। এমনি দিয়ে দিয়েছে বাপিকে। বাহ, দেখো এখানে মা কি করছে, এখানে কুমড়ি বেগুনি এসব ভাজা হচ্ছে, কারণ বেগুনটা অনেক বীজ ছিল, ওই জন্য আবার কুমড়ো কেটেছে মা। আজকে খাবারটা ফোকটে হয়ে গেল রাতের, বলো। আমার ভোগ খেতে ইচ্ছা করছিল, জানিস তো, গণপতি আর আশা পূর্ণ করে দিয়েছে একদম, ভোগ দিয়েও দিয়েছে, একদম হয়ে যাবে রাতে সবার ভালো মতো। আর এখানে তার সাথে একটুখানি বেগনি কুমড়ি, আর কি চাই, ঘরে আবার চাটনিও আছে, কোনো ব্যাপার নেই। অর্ক কবে থেকে বলছে ওর
সোমবার ছুটি আমরা ভেবেছি সোমবার ছুটি, আমরা ভেবেছি মাংস করা হবে, তাহলে সোমবার অর্ক বাড়িতে থাকবে এই সেই। কিন্তু কোথায়, ও এখন বলছে যে যেহেতু মুসলিমদের একটা পরব আছে সেটা তো চাঁদের ওপরে ডিপেন্ড করে, তো হয়তো কাল ছুটি থাকতে পারে, নাহলে 18 তারিখ ছুটি আছে। তাই ও এখনো বুঝতেই পারছে না যে আদৌ কাল ছুটি না। এইটা পুরো ভাতই, বাপি ভেবেছিল ফ্রাইড রাইস। যাই হোক, ভাত ডাল আর তরকারিটা কি বলতো, সেই যে ইয়েগুলো হয় না, গোটা মুগ না কি বলে গো মা এগুলোকে, সয়াবিন। হ্যাঁ বরবটি বলে, সে বরবটি কলাই। চলো সব নেওয়া হয়ে গেছে, এরপরে খাই দেখি। নুন দেয়নি? আচ্ছা একদম অল্প। চলো খেয়ে দেখি। ভালো খেতে। তরকারিটা দারুণ বানিয়েছে, দারুণ খেতে, ভালো লাগছে। ডালটাও ভালো হয়েছে। এই ছেলেটা সব মুখস্থ, সমস্ত হিন্দি বাংলা, দারুণ। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও কিছুক্ষণ সারেগাপা দেখছিলাম আর চুলটাকে বেঁধে নিয়েছি। 3 দিন ধরে মাথায় আমার শুধু তেলই দেওয়া আছে। যাক গে, কখনো জলের প্রবলেম, কখনো পায়ের প্রবলেম, কিছু না কিছু লেগেই আছে। কালকে দেখে একটু শ্যাম্পু দিয়ে দেবো, যদি অবশ্য পাটা ঠিক থাকে, নাহলে দেবো না। আর তোমরা কমেন্টে মেসেজে এত সবাই বলেছো যে হ্যাঁ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমার মনটা একদম ভরে গেল। বিশ্বাস করো যে আমি কালকে ভাবছিলাম, রাত্রিবেলা যখন খুব কষ্ট হয়েছিল, আমি সকালবেলা কি করে ভিডিওটা দেবো সেটাই ভাবছিলাম শুয়ে শুয়ে, যে কে জানে উঠতেই পারবো না হয়তো। কালকে 3:30 নাগাদ একটুখানি চোখ লেগেছে, তার আগে তো ঘুমাতেই পারিনি গোটা রাত। কিন্তু দেখলাম সকালে উঠে ভিডিও এডিট হয়ে গেল, তো দিতেও পেরেছি। ওই জন্য তোমরা ভিডিওগুলোর জন্য বসে থাকো, তারপরে তোমাদের এই কমেন্টগুলো যখন পড়ি না, তখন মনটা ভালো হয়ে যায় যে না মানে ঠিক আছে, আমার ভিডিওর জন্য কেউ তো ওয়েট করে, অ্যাটলিস্ট আমার খবরটা নেওয়ার জন্য কেউ তো ওয়েট করে, এরকম মনে হয়। যাই হোক চলো এবার শুতে যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর আমি ফার বেটার আছি, আমাকে দেখেই বুঝতে পারছো, 2 দিনের মধ্যে ঠিকই হয়ে যাব, আমি পুরোপুরি দিয়ে আবার লাফালাফি করবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। চলো, লাভ ইউ, বাই।